নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে তোমাদের সকলের জন্য একটা বড় ঘোষণা করে দিয়েছে সরাসরি পর্ষদের তরফ থেকে। ট্যাবের টাকা নিয়ে এখন একটা বড় নির্দেশিকা জারি হয়েছে। বর্তমানে তোমরা সবাই জানো ক্লাস 11 থেকে ট্যাবের টাকা দেওয়া হবে। যেটা আগে দেওয়া হতো দ্বাদশ শ্রেণীতে, সেটা এখন থেকে দেওয়া হবে সরাসরি একাদশ শ্রেণীতে। কিন্তু সেই ট্যাবের টাকা কারা পাবে এবং কাদেরকে দেওয়া হবে সে বিষয়ে একটা নতুন নির্দেশিকা জারি হয়েছে। শুধু তাই নয়, ট্যাবের টাকা পেতে গেলে এবার তোমাদের মুচলেখা জমা করতে হবে, অর্থাৎ সেলফ ডিক্লারেশন জমা করতে হবে। এবং সেই সেলফ ডিক্লারেশন কোথায় দেওয়া হবে, কবে দেওয়া হবে এবং সেলফ ডিক্লারেশন কোথায় আপলোড করা হবে এবং কাদের কাদের সিগনেচার প্রয়োজন এবং পরবর্তীকালে সেই সেলফ ডিক্লারেশনের ভিত্তিতে তোমাদের টাকা আদৌ তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে নাকি সরাসরি ক্যাশ ট্রান্সফার করা হবে সে বিষয়ে কিন্তু জানানো হয়েছে। কারণ বর্তমানে এই তরুণের স্বপ্ন প্রকল্প বা 10,000 টাকা বিগত বছরগুলোতে পাওয়ার পরে অনেক ছাত্রছাত্রী স্কুল ছুট হয়েছে, অনেকে সরাসরি ট্যাবের টাকা নিয়ে আর উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষাতেও বসেনি। সেই জন্য সরকারের তরফ থেকে নতুন একটি ঘোষণা করা হয়েছে। ট্যাবের টাকা কখন, কাদের এবং কিভাবে দেয়া হবে, ট্যাবের টাকা পেতে গেলে তোমাদের কোন কোন ফর্ম ফিল আপ করতে হবে এবং তোমাদের মুচলেখা কোথায় জমা করতে হবে সে বিষয়ে জানানো হয়েছে। এবং সেখানে সরাসরি বলা হচ্ছে তরুণের স্বপ্ন ট্যাবের টাকা পেতে মুচলেখা পড়ুয়াদের। তরুণের স্বপ্ন প্রকল্পে ট্যাবের টাকা পেতে গেলে এবার থেকে ছাত্রছাত্রীদের সেলফ ডিক্লারেশন বা মুচলেখা দিতে হবে। মুচলেখায় বলা থাকবে আমি কেবলমাত্র ট্যাবলেট, কম্পিউটার অথবা স্মার্টফোন কেনার জন্য এই অর্থ ব্যবহার করব। এই বিষয়ে বিল, চালান বা রসিদ বিদ্যালয়ের প্রধান বা ভারপ্রাপ্ত শিক্ষকের কাছেও জমা দেব। এই সেলফ ডিক্লারেশন দেওয়ার জন্য একটি পোর্টালও খোলা হবে, যার ঠিকানা হবে selfdeclaration.wb.gov.in। কেন এই মুচলেখা দেওয়া হবে? স্কুল শিক্ষা দপ্তরের সংশ্লিষ্ট বিভাগের এক কর্তা জানান, কয়েক বছর ধরেই ট্যাবের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাওয়ার পরে স্কুল ছুট হচ্ছিল দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের। এমনকি অনেক ছাত্রছাত্রী টাকা পাওয়ার পরে স্কুলে আসা তো দূরের কথা, উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষাতেও বসছিল না। ট্যাবের টাকা খরচ হচ্ছিল অন্য খাতে। বিভাগে পড়ছিলেন প্রধান শিক্ষক এবং টিচার ইনচার্জ, কারণ তারা সরকারি ক্ষেত্রে হিসেব দাখিল ব্যর্থ হচ্ছিল। স্কুলের প্রধান শিক্ষকরা ট্যাবের টাকার ইউটিলাইজেশন সার্টিফিকেট দিতে না পারায় তারা বিদ্যালয়ের পরিদর্শকদের বা ডিআই দের প্রশ্নের মুখে পড়ছিল। তাই ট্যাবের টাকা বন্টনে এবার সেলফ ডিক্লারেশন দিতে হবে। আরও কিছু সতর্কতা নেওয়ার কথা বলা হয়েছে। বিকাশ ভবনে আধিকারিকদের বক্তব্য, সংশ্লিষ্ট সমস্ত পড়ুয়াদের সেলফ ডিক্লারেশন পোর্টালে এই নথি জমা বা আপডেট করতে হবে। অভিভাবকরাও এই সংক্রান্ত তথ্য পোর্টালে সরাসরি যাচাই করতে পারবেন। সমগ্র প্রক্রিয়া নির্ভুল এবং স্বচ্ছ করতেই আগেই প্রধান শিক্ষক, সাব ইন্সপেক্টর এবং ডিআই পর্যায়ের ভেরিফিকেশন ও পোর্টালে ওটিপির মাধ্যমে টাকা লেনদেন চালু করা হবে। অর্থাৎ বর্তমানে বুঝতেই পারছো যে ট্যাবের টাকা নিয়ে তোমাদের এবার থেকে একটা সেলফ ডিক্লারেশন ফর্ম ফিল আপ করতে হবে। তোমাদের স্কুলে সকলকেই একটা ফর্ম দেওয়া হবে যেখানে লেখা থাকবে আমি কেবলমাত্র এই ট্যাবের টাকা ফোন, মোবাইল বা স্মার্টফোন কেনার জন্যই ব্যবহার করব এবং সেটা কেনার পরে তার রসিদ, বিল বা চালান সরাসরি প্রধান শিক্ষক বা ভারপ্রাপ্ত শিক্ষকের কাছে জমা করব। এই সেলফ ডিক্লারেশন জমা হবে সরাসরি তোমাদের selfdeclaration.wb.gov.in এই ওয়েবসাইটে এবং সেখান থেকে তোমরা তোমাদের অভিভাবকরা এটাকে কিন্তু পর্যবেক্ষণ করতে পারবে বা সেই সংক্রান্ত কোনো অভিযোগ থাকলে সেটাও জানাতে পারবে। তারা কিন্তু যখন খুশি এটাকে দেখতে পারবে। কারণ তোমাদের আগেও বলেছিলাম যে ট্যাবের টাকা পাওয়ার পরে সেটাতে তোমরা যাই করো না কেন তার একটা রসিদ দিতে হবে। স্পেসিফিকভাবে এখানে বলে দেওয়া হয়েছে তোমাদের ট্যাব, মোবাইল বা কম্পিউটার ফোন কিনতেই হবে এবং তার রসিদ সরাসরি স্কুলে জমা করতে হবে। কিন্তু এটা কতটা কার্যকর হবে সেই বিষয়ে কিন্তু একটা প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে এবং সেই বিষয়ে পশ্চিমবঙ্গের প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কৃষ্ণাঙ্গু মিশ্র বলছেন এবছর একাদশ শ্রেণীতেই পড়ুয়াদের ট্যাবের টাকা দেওয়া হবে, কিন্তু স্কুলে পড়ুয়াদের নিয়মিত হাজিরা বেশ কম। করোনা পর্বে অনলাইন ক্লাস হলেও গত 3 বছর ধরে ক্লাস হচ্ছে। তাহলে সংশ্লিষ্ট সেলফ ডিক্লারেশন অনুযায়ী অনলাইনে ক্লাসের জন্য অর্থ বরাদ্দ কেন? শিক্ষক সংগঠনের সাধারণ সম্পাদক চন্দন গোড়াইয়ের দাবি, ট্যাব কেনার জন্য তার হিসেব সংক্রান্ত রসিদ দেওয়ার সঙ্গে মুচলেখার কোনো সম্পর্ক নেই। পড়ুয়ারা ট্যাবের টাকা পাবে, অথচ রসিদ বা বিল জমা দেওয়ার দায়িত্ব ফের শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের দেয়া হলো। তাহলে বর্তমানে যে মুচলেখা বা সেলফ ডিক্লারেশন দেওয়া হচ্ছে সেটা কি সবাই আদৌ পূরণ করবে
এবং যদিও বা পূরণ করে তারপরে সেটা কি রসিদ দেবে সে বিষয়ে একটা কিন্তু প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে। কিন্তু তোমাদের এই সেলফ ডিক্লারেশন জমা করতে হবে বাধ্যতামূলকভাবে, তবেই তোমরা টাকা পাবে সে বিষয়ে কিন্তু সরাসরি জানানো হচ্ছে। তো এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন তোমাদের সকলের জন্য। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করো, শেয়ার করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো। তার পাশাপাশি তোমার মতামত কমেন্টের মাধ্যমে জানাও। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।